আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে অনার্স প্রথম বর্ষ বলবিদ্যা বইয়ের অধ্যায় 4 বস্তুকণার দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গতি এর একটা প্রশ্নটা হলো একটি প্রাসের আনুভূমিক পাল্লার রাশি নির্ণয় করো এবং দেখাও যে পাল্লা সর্বাধিক হবে যদি প্রাসটি 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হয়। আবার অথবা দিয়েও আসতে পারে যে প্রক্ষেপকের অনুভূমিক পাল্লার জন্য বস্তুকে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে। আবারও অথবা দিয়ে আসতে পারে এটা যে প্রক্ষেপকের অনুভূমিক পাল্লার রাশিমালা প্রতিপাদন করো। এই তিনটা প্রশ্ন যদি আসে তাহলে আমাদের উত্তর কিন্তু একটাই হবে। তো আমরা এর সমাধান শুরু করি। তো লিখব উত্তর। এখানে একটা কথা লিখতে হবে যে শূন্যে নিক্ষিপ্ত বস্তুর মোট অনুভূমিক সরণকে শূন্যে নিক্ষিপ্ত বস্তুর মোট অনুভূমিক সরণকে অনুভূমিক পাল্লা বা পাল্লা বলে। একে আর দ্বারা প্রকাশ করা হয়। আর দ্বারা প্রকাশ করা হয়। এটা লেখার পর লিখতে হবে আবার আমরা জানি প্রাসের মোট উড্ডয়নকাল টি সমান 2v0 sin θ0 বাই হচ্ছে জি। এটা কিন্তু আমরা জানি যে প্রাসের মোট উড্ডয়নকাল টি সমান 2v0 sin θ0 বাই জি। আর এই সময়ের অনুভূমিক সরণই হলো পাল্লা। সময়ের অনুভূমিক সরণই হলো কি পাল্লা। প্রাসের মোট উড্ডয়নকাল টি সমান 2v0 sin θ0 বাই জি। সময়ের অনুভূমিক সরণই হলো পাল্লা। এখন আমরা লিখব অতএব x সমান v0 cos θ0 t। এখন আমরা এই সমীকরণটাতে উক্ত সমীকরণে x সমান লিখব r এবং এই t সমান লিখব ছোট হাতের টি থেকে বড় হাতের টি। আর এই t সমান কি 2v0 sin θ0 বাই জি। 2v0 sin θ0 বাই জি বসিয়ে পাই। এখন
এখন আমরা যদি এই সমীকরণটাতে x সমান r আর t এর জায়গায় যদি 2 v নট sin থিটা নট বসাই, থিটা নট বাই জি বসে, তাহলে কেমন হবে? r সমান v নট cos থিটা নট, প্রথমে টিটাই বসাইলাম, এই টিটা, তারপরের লাইনে r সমান v নট cos থিটা নট ইন্টু টি এর মান কি 2 v নট sin থিটা নট বাই জি, এটা লিখব 2 v নট sin থিটা নট বাই হলো জি। এখন আমরা কি করতে পারি? এটা গুণ করতে পারি, তো করি। 2টা থাকবে সামনে, ভি নট আর ভি নট হচ্ছে এ ভি নট হচ্ছে ভি নট স্কোয়ার, আর হচ্ছে cos থিটা নট sin থিটা নট, তো আমরা একটু সাজাই নিই, sin থিটাটা আগে নিই, sin থিটা নট cos থিটা নট বাই জি। এখন আমরা একটা সূত্র জানি যে 2 sin থিটা নট cos থিটা নট, কিসের সূত্র? sin টুয়াইস থিটা। তো আমরা একটু সাইড নোটে এটা লিখি, যে sin টুয়াইস এ সমান 2 sin এ cos এ, এটা হচ্ছে সূত্র। sin টুয়াইস এর সূত্র হচ্ছে 2 sin এ cos এ। তাহলে আমাদের এখানে কিন্তু মিলতেছে যে 2 sin এ হচ্ছে থিটা নট আর cos এ হচ্ছে থিটা নট। তাহলে আমরা লিখতেই পারি যে sin টুয়াইস এ, তো টুয়াইস এ তো লেখা যাবে না, এখানে লিখতে হবে থিটা নট। তো আমরা লিখি ভি নট স্কোয়ার, ঠিক থাকবে ভি নট স্কোয়ার sin টুয়াইস থিটা নট, আর হচ্ছে এই জিটা নিচে বসাও, অতএব আর এটা হচ্ছে দিব 1 নাম্বার সমীকরণ। এখন এইটার একটু ব্যাখ্যা দিতে হবে। আমরা যদি তারপরের পেজে যাই, এখন লিখতে হবে এই সমীকরণ হতে প্রাসের সর্বাধিক পাল্লার মান নির্ধারণ করা যায়। নির্ধারণ করা যায়। তো আমি একটু সুবিধার্থে এখানে সমীকরণটা লিখি, আর সমান ভি নট স্কোয়ার সাইন টুয়াইস থিটা নট বাই হচ্ছে জি। এটা কত নাম্বার? 1 নাম্বার সমীকরণ। তো সমীকরণটাতে কি দেখা যাচ্ছে? এই সমীকরণ হতে প্রাসের সর্বাধিক পাল্লার মান নির্ধারণ করা যাবে। দেখা যায় যে, লিখতে হবে দেখা যায় যে পাল্লা সাইন টুয়াইস থিটা নট, পাল্লা সাইন টুয়াইস থিটা নট, 1 নাম্বার সমীকরণ হচ্ছে সাইন টুয়াইস থিটা নট এর উপর নির্ভর করে। তাহলে পাল্লাটা কিসের উপর নির্ভর করবে? এই সাইন টুয়াইস থিটা নটের উপর, ওইটাই লিখব। দেখা যায় যে পাল্লা সাইন টুয়াইস থিটা নট এর উপর নির্ভর করে। সুতরাং সাইন টুয়াইস থিটার সর্বাধিক মানের জন্য পাল্লা সর্বাধিক হবে, এই কথাটা লিখতে হবে। সুতরাং সাইন টুয়াইস থিটা নট এর সর্বাধিক মানের জন্য পাল্লা
সর্বাধিক হবে। তাহলে কি 1 নম্বর সমীকরণের ভি নট স্কয়ার সাইন টুয়াইস থিটা নট বাই জি, এই যে পাল্লাটা হচ্ছে সাইন টুয়াইস থিটা নটের উপরেই নির্ভর করবে। আর যদি আমরা পাল্লার সর্বোচ্চ পাল্লাটা বের করতে চাই তাহলে সাইন টুয়াইস থিটা নট এর সর্বাধিক মানের জন্য পাল্লা সর্বাধিক হবে। এখন সাইন টুয়াইস থিটা নট এর সর্বাধিক মান 1। সাইন টুয়াইস থিটা নটের সর্বাধিক মান কত? 1। অতএব সর্বাধিক পাল্লা তাহলে আর ম্যাক্স দ্বারা কি বোঝা যাচ্ছে? সর্বাধিক সমান ভি নট স্কোয়ার বাই জি। কারণ সাইন টুয়াইস থিটা নটের মান আমরা কি ধরছি? সর্বাধিক মান 1। তাই 1-এর সাথে যদি ভি নট স্কোয়ার গুণ করি তাহলে ভি নট স্কোয়ারই হবে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে সর্বাধিক পাল্লা কত আসলো? ভি নট স্কোয়ার বাই হচ্ছে জি। এখন যদি আমরা লিখি পুনরায় সর্বাধিক পাল্লার জন্য এখানে সর্বাধিক পাল্লা বের করছে আর ম্যাক্স সমান ভি নট স্কয়ার বাই জি। এখন আমরা পুনরায় করতেছি যে সর্বাধিক পাল্লার জন্য আমরা পাই আমরা কি পাইছিলাম? যে সাইন টুয়াইস থিটা নটের মান হচ্ছে 1। তো এটা লিখব সাইন টুয়াইস থিটা নট সমান হচ্ছে 1 বা সাইন টুয়াইস থিটা নট। সাইন কত ডিগ্রির মান 1? সাইন হচ্ছে 90 ডিগ্রির মান 1। তো আমরা লিখতেছি সাইন 90 ডিগ্রির মান 1 বা এখন আমরা যদি উভয় পক্ষ থেকে সাইনটা তুলে দিই তাহলে কি থাকে? 2 থিটা নট সমান হচ্ছে 90 ডিগ্রি। এখন থিটা নট সমান কত আসবে? 90 ডিগ্রি বাই 2। অতএব থিটা নটের মান কি আসতেছে? 45 ডিগ্রি, যেটা আমাদের প্রশ্নে বলছিল। তো এখানে একটু কথা লিখতে হবে যে অতএব সর্বাধিক পাল্লার জন্য প্রাসকে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে। 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে। আমাদের থিটার মান আসছে 45 ডিগ্রি সর্বাধিক পাল্লার জন্য আর ম্যাক্স। প্রাসকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রশ্নটা সহজ, কিন্তু একটু মনোযোগ সহকারে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, না দেখলে হবে না। তাহলে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।